রক্তদানের মাধ্যমে সামাজিক বার্তা দিতে এক মহতী রক্তদানের সাক্ষী থাকল বিধাননগর পৌরসভায় 40 নম্বর ওয়ার্ড। শুক্রবার পৌরমাতা তুলসী সিনহা রায়ের উদ্যোগে হয়ে গেল স্বেচ্ছায় রক্তদান শিবির, তৎসহ স্বাস্থ্য পরীক্ষা শিবির ও মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কৃতীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠান সল্টলেকের সিডি ব্লকে। এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রী সুজিত বোস। এছাড়াও উপস্থিত ছিলেন মন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায়, ছিলেন রাজারহাট নিউ টাউনের বিধায়ক তাপস চ্যাটার্জি, বিধাননগর পৌরসভার চেয়ারপারসন কৃষ্ণা চক্রবর্তী, এন্টালির বিধায়ক স্বর্ণকমল সাহা সহ একাধিক পৌর প্রতিনিধি ও উহার সভাপতিবৃন্দ। উপস্থিত ছিলেন একাধিক বিশিষ্ট রাজনীতিবিদ সহ রাজ্য তৃণমূল কংগ্রেসের সম্পাদক অলোক দাস সহ বহু নেতৃত্ববৃন্দ। এদিনের রক্তদান এক উৎসবের চেহারা নেয়। ভালোবাসা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর মানুষের আস্থা, ভালোবাসা, তারই প্রমাণ যে আমাদের 200-র উপর রক্তদান হয়েছে এখানে। সামনে 21 বছরই 1 জুলাই আর 21 জুলাইকে মাথায় রেখে আমরা এই রক্তদান শিবির এবং স্বাস্থ্য পরীক্ষা শিবিরটা করে থাকি। এলাকার মানুষ আসে এখানে। আমরা যেসব ছেলেমেয়েরা পড়াশোনায় খুব ভালো রেজাল্ট করেছে আমরা তাদেরকেও সংবর্ধিত করেছি। আর মানুষের এই যে প্রোগ্রামটা আমরা করি এটা মানুষের মাথায় থাকে, সুতরাং তারা নিজে থেকে স্বতঃস্ফূর্তভাবে আসে। দেখুন, সকাল থেকে এখনো পর্যন্ত প্রচুর মানুষ বসে আছে। তারা এই আশা নিয়ে বসে আছে যে এটা তৃণমূল কংগ্রেসের একটা মঞ্চ। এখানে ভরসা আস্থা রেখেছেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপরে, সুজিত বসুর ওপরে এবং সর্বোপরি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপরে। তার জন্যই এত মানুষের ঢল এবং মানুষের এই উচ্ছ্বাস। প্রত্যেকের কাছে বিনম্রভাবে কৃতজ্ঞতা স্বীকার করি, কারণ আমরা এই টেকনোলজির যুগে আমরা মোবাইলের মাধ্যমে সারা পৃথিবীকে হাতের মুঠোয় পাই, কিন্তু রক্তের তৈরির কারখানা বা ম্যানুফ্যাকচারিং ইউনিট আমরা করে উঠতে পারিনি সায়েন্স অ্যান্ড টেকনোলজির যুগে। তো রক্তদান হচ্ছে মানবিকতার দান। আমার দেহের রক্ত আরেকজনের দেহে যাবে, এটা মানবিকতা আছে বলেই আমি আরেকজনের দেহে সেটা প্রবাহিত করব। এই মানবিকতার দান মন থেকে হয়, হৃদয় থেকে হয়, মস্তিষ্ক থেকে হয়, এটা কোনো টেকনোলজি থেকে হয় না। তাই প্রত্যেককে আমার আন্তরিক ধন্যবাদ, শুভেচ্ছা, শুভকামনা। আমরা প্রচণ্ডভাবে প্রস্তুত। আমরা 21 জুলাই সবাই যাব, যাদের এখানে দেখছেন প্রত্যেকে আমরা যাব। এটা আমাদের একটা তর্পণ। যেমন মহালয়ার সময় আমরা পিতৃ তর্পণ করে থাকি মায়ের উদ্দেশ্যে, বাবার উদ্দেশ্যে। আমরা এই 13 জন শহীদ যাদের রক্ত ব্যর্থ যাতে না হয় তার প্রচেষ্টা মাননীয় মুখ্যমন্ত্রী সর্বদা করে গেছেন এবং বাংলাকে একদম বিশ্বের দরবারে পৌঁছেছেন। সেই তাদের শহীদের তর্পণ করার জন্য 21 জুলাই আমাদের কাছে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। 21 জুলাইয়ের মতোই হবে। 21 জুলাই একটা অন্য সেন্টিমেন্ট আছে। গণতান্ত্রিক আন্দোলন করতে গিয়ে 13 জন শহীদ হয়েছিল। পরবর্তী সময় বহু তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠিত হওয়ার আগে বহু মানুষ গণতান্ত্রিক আন্দোলন করতে গিয়ে মারা গেছে। তা আমি মনে করি এর সেন্টিমেন্টটা মানুষের কাছে সম্পূর্ণ আলাদা। তা আমি মনে করি 21 জুলাই প্রত্যেকবার তার নিজের রেকর্ডকে নিজেই তারা অতিক্রম করে। এবারেও সেটা করবে। আর নির্বাচন দেরি আছে। মুখ্যমন্ত্রী যে বার্তা দেবেন আমাদের কাছে সেই বার্তাটাকে আমরা যারা কর্মী আছি তাদের ক্যারি করার দায়িত্ব। তৃণমূল কংগ্রেস রাজনীতি করে, কিন্তু অন্য দলের সাথে আমাদের এইটাই তফাৎ, আমরা সামাজিক যে কাজগুলো করি, এই যে প্রত্যেক ছুটির দিন এবং উইকডেজও আজকে রক্তদানে 200 লোক রক্ত দিচ্ছে, এটা ভালো বার্তা। রাজনীতি করার অর্থ হচ্ছে আমাদের কাছে মানুষের ভালো করা। রাজনীতি এই যে আজ যে রক্তদান হচ্ছে, যে শিবিরে যে রক্ত কালেকশন হবে, এটা কোনো না কোনো মানুষের জীবন ফিরে পাবে। সেখানে কোনো ভেদাভেদ থাকে না, বিভাজন থাকে না। কেউ কেউ দেশে বিভাজনের রাজনীতি করছে। আমি বলি, ব্লাড যখন একজন থেকে একজনের শরীরে প্রবেশ করে তখন কিন্তু জাতি দিয়ে হয় না, রক্তের গ্রুপ দিয়ে হয়, কে কোন গ্রুপের রক্ত। সুতরাং আমরা যারা রাজনীতি করি আমরা মনে করি সব ধর্ম বর্ণের মানুষকে আমরা শ্রদ্ধা করি। প্রত্যেকটা মানুষ তার নিজস্ব ধর্ম তারা পালন করে এবং সংবিধানে সেটাই লেখা আছে। এক ধর্মের মানুষ কখনো অন্য ধর্মের মানুষকে আঘাত করা উচিত। কিন্তু আমরা দেশে দেখি প্রায় নানা রকম সাম্প্রদায়িক দাঙ্গা,
মারামারি হত্যা হয়, এটা ঠিক না। আর বিজেপি বিভাজনের রাজনীতি করে, আমরা বিভাজনের রাজনীতি করি না। আমরা মনে করি সকল মানুষকে নিয়ে একসাথে সেকুলারিজমে আমাদের দল বিশ্বাস করে, আমরা সেটাই। 21-এর মঞ্চে প্রস্তুতি পুরোদমে চলছে, চিন্তার কোনো কারণ নেই। আমাদের হচ্ছে যেমন রেকর্ড প্রতিদিন ভাঙে, এই যে শুভমান গিল রেকর্ড ভাঙলো, এরকম রেকর্ড ভাঙে তো আমাদের প্রত্যেক বছরই রেকর্ড ভাঙি। এবছর গত বছর রেকর্ড ভেঙে যাবে। বললাম তো, ইলেকশনের আগে 21শে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাকে একটা বিশাল উন্নয়নের জায়গায় নিয়ে এসছেন। এই রেকর্ড হচ্ছে দিল্লির রেকর্ড। আমি কালকে আমার এলাকার মিটিংয়ে বলেছি, আমি 16টা বলতে পেরেছি, আরো আছে আমার কাছে রেকর্ড। একটা খালি বলি আপনাদের, কেন্দ্রীয় সরকারের রিপোর্ট, মমতা বন্দ্যোপাধ্যায় প্রকল্পকে নকল করে সারা দেশ তাদের বিভিন্ন নামে মমতার প্রকল্পই চালু করেছে, কেন্দ্রীয় সরকার চালু করেছে। তার ফলে দরিদ্র মানুষের হাতে পয়সা দেওয়ার জন্য বাজার আরো বেশি সঞ্চালিত হয়েছে। আর বাজার যদি চালু হয় ভালোভাবে, তাহলে অর্থনীতিও চাঙ্গা হয়। এটাই যে বাংলার অর্থনীতি চাঙ্গা হওয়ার কারণ, এটি স্বীকার করেছে দিল্লির সরকার। নির্দেশে সারা বাংলার সমতল থেকে পাহাড় সর্বক্ষেত্রে ছাত্র, যুব, মহিলা, আইএনটিসি কাউন্সিলর এবং তারা প্রত্যেকেই রক্তদান করে। তার কারণ একটা সময় রক্তের প্রচণ্ড হাহাকার হতো। এই সরকার আসার পর কোথাও হাহাকার হয় না। আমরা প্রত্যেককে নিয়ম মেনে এবং আমরা একটা উৎসবের আকারে রক্ত দেয় এবং তাদের গ্রুপ এবং তাদের ফোন নাম্বার আমরা লিখে রাখি। সারা বাংলার বিভিন্ন প্রান্তের মানুষ আমাদের ফোন করে, আমরা সেই ব্লাডের কার্ড বা সব কিছু দিয়ে দিয়ে মানুষের কোনো অসুবিধা হয় না। তুলসীও করছে, খুব ভালো উদ্যোগ। হেলথ চেক আপ করাচ্ছে, আমার শারীরিক কী অবস্থা সেটা আমরা বুঝতে পারবো, মানুষ তার প্রিকশন নিতে পারবে, এটা খুব ভালো। 21শে জুলাই আমাদের কাছে রক্ত মাখা দিন। আমাদের কাছে আমাদের কর্মীদের দেখে দেখে আমাদের কর্মীদের মমতা বন্দ্যোপাধ্যায়কে ভয় পেয়ে জ্যোতি বাবু এবং বুদ্ধদেব বাবু যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় 3টে মাত্র ম্যাটারতে করে আমাদের আন্দোলন, কারণ আমাদের সেই সময় তিনি আমাদের ওই ধর্মতলায় জায়গা দেয়নি। সেই সময় পথ চলতে মাসে এত মানুষ সমুদ্রের আকার ধারণ করেছে মমতা বন্দ্যোপাধ্যায়কে থেকে। তার ওই ধরনের বক্তব্য, তার ওই ধরনের মানুষকে এগিয়ে আসার যে আহ্বান, ওরা ভয় পেয়েছে রাইটার্স বিল্ডিং দখল হবে। ভয় পেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভয় দেখাতে গিয়ে আমাদের কর্মীদের বুকে মাথায় দেখে দেখে গুলি করেছে। বাংলার মানুষ তাদের ছাড়েনি, তাদের উৎখাত করেছে। আর রক্তমাখা মৃত্যুর মুখে মমতা বন্দ্যোপাধ্যায় হাত ধরে তারা বলেছিল, দিদি আমরা চলে যাচ্ছি, আমার পরিবার রেখে যাচ্ছি, এই সিপিএম যেন বাংলায় আর মাথা উঁচু করে না। দিদি শপথ করেছিল, আমি রক্ত দেবো, জীবন দেবো, মার খাবো, আমি সিপিএমকে তোমাদের সঙ্গে নিয়ে উৎখাত করবো। উৎখাত হয়েছে। অন্য প্রচারের লক্ষ্য না, যারা রক্ত দিয়ে, যাদের নিজের প্রাণ দিয়ে রক্ত দিয়ে যারা আমাদের সকলকে ভোটার আইডেন্টি কার্ডের দাবিতে আন্দোলন করেছে, তাদের প্রাণ গেল, তাদের সম্মাননা আমরা আজকে রক্তদান, নিজেদের রক্তদান শিবির আয়োজন করে নিজেদের দেহের রক্ত দিয়ে একটা মানুষের প্রাণ বাঁচানোর দায়িত্ব নিয়েছে। এটা একটা দিক। আরেকটা দিক হলো, যে আন্দোলন করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় ডাক দিয়েছিলেন, রাজ্যের মানুষের হাতে সকলের কাছে যেন ভোটার আইডেন্টি কার্ড পৌঁছয়, যাতে নিজের ভোট নিজে দিতে পারে। এবার দীর্ঘদিন ধরে আমরা দেখতে পাচ্ছিলাম বামফ্রন্ট সরকার ক্ষমতায় রয়েছে এবং তারা ভোটের কারচুপির মাধ্যমে তারা ক্ষমতায়, তখন বলতে সায়েন্টিফিক রিগিং কথা একটা উঠেছিল তখন, যেটা বামফ্রন্ট করেছে, সিপিএম করেছে। সেটাকে রোধ করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় বুঝেছিল সকল ভোটারের কাছে একটা ফটো সহ আইডেন্টি কার্ড, যদি ভোটার আইডেন্টি কার্ড পৌঁছানো যায়, তাহলে এই যে কারচুপি করে ভোট করা সেটা পারবে না, এইটাই বুঝেছিল। এবং মমতা বন্দ্যোপাধ্যায় এই আন্দোলনের ডাকের ফলে যাদের প্রাণ গেল তাদের প্রাণ এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনের সুফল রাজ্যে শুধু দেশের সর্বত্র মানুষের কাছে পেয়েছে। সকলের হাতে কিন্তু এখন দেশের সকলের হাতে ভোটার আইডেন্টি কার্ডটা আছে। রক্তদান নিয়ে রাজনীতি, আর রক্তদান একটা জীবনে আমরা দেখেছি পৃথিবীতে সব জিনিসের কারখানা আছে, একমাত্র রক্তের কোনো কারখানা নেই। তাই এটা নিয়ে কোনো রাজনীতিক কথা বলে আমি বলতে চাই না। এই রক্ত সবার আজকে এই রক্ত সিপিএমের লোক লাগতে পারে, বিজেপির লোক লাগতে পারে, হিন্দুর লাগতে পারে, মুসলিম লাগতে পারে, এর কোনো জাত নেই। পৃথিবীতে রক্তের কোনো কারখানা হয় না।